এই দেশের সরকারি চাকরির যে বেতন গ্রেড প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের তারতম্য এবং বৈষম্য যদি দেখেন, উঁচু তলার মানুষেরা কিভাবে বৈষম্য করে রেখেছে। 20তম গ্রেডের একজন মানুষ বেতন পায় ৮,২০০ টাকা। আপনারা বলেন, একজন সরকারি চাকরিজীবী বেতন পায় ৮,২০০ টাকা। সে হয়তো পিয়ন, অফিস সহকারী, সে এই সমাজে বাস করে না, এই বাজার থেকে বাজার করে না, তার পরিবার নাই, বউ বাচ্চা নাই। ৮,২০০ টাকায় চুরি করা ছাড়া পরিবার বাঁচানো সম্ভব? ৮,২০০ টাকায়? তাহলে এইটা রাষ্ট্রের চোখে পড়ে নাই? আবার 1 নম্বর গ্রেডে যে সচিব মহোদয় আছেন, বসে আছেন, তার বেতন প্রায় আপনার ৭৮,০০০ টাকা স্কেল হলেও সামগ্রিক সুযোগ সুবিধা নিয়ে অন্তত লাখখানেক টাকার মতো তিনি পান। তাহলে সচিবের বেতন ৭৮,০০০ টাকা, সহকারীর বেতন ৮,২০০ টাকা। এই বেতন বৈষম্য কারো চোখে পড়ে নাই? সরকারি বেতন বৈষম্য আমরা মনে করি যে দূর করা দরকার। বেতন কাঠামো সর্বোচ্চ ৪ থেকে ৫টা শ্রেণীতে বিভক্ত থাকতে পারে। এত বৈষম্য, এইটা সমর্থন করা যায় না। সিস্টেমে একটা লোকাল ইলেকশন করতে হলে আপনাকে ৮ থেকে ১০ কোটি টাকার প্রয়োজন হবে। তাহলে ৮ থেকে ১০ কোটি টাকা কোন জমিদার খরচ করবে? নিজের পকেটের টাকা খরচ করবে নির্বাচনের জন্য? খরচ তো করে ধান্দার জন্য ১০ কোটি খরচ করবে, ৫০ কোটি কামাইবে। তাহলে এই যে নির্বাচন সংস্কার কমিশন যারা কাজ করতেছেন, আমি জানি না নির্বাচনে কালো টাকা এবং পেশি শক্তি বন্ধে তারা সুস্পষ্ট কি পদক্ষেপ নিচ্ছেন। আমি মনে করি প্রার্থীদের নির্বাচনী পোস্টার থেকে প্রচারণা এবং গণহারে আবার দাঁড়াইলে তো এত টাকা দিতে পারবে না। প্রার্থী কারা হবে সেটা ন্যূনতম ক্রাইটেরিয়া থাকা উচিত এবং প্রত্যেক প্রার্থীকে নির্বাচনে একটা খরচ নির্বাচন কমিশনের দেওয়া উচিত। এটা তো নির্বাচন কমিশন তার পকেট থেকে দিবে না, রাষ্ট্রের কোষাগার থেকে দেবে। আর যারা নির্বাচন করতে চায় তারা তো রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করতে, জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। ঘোষণাপত্রে আমরা বলেছিলাম একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, কারণ দলীয় প্রধান দলকে রিপ্রেজেন্ট করে, সরকার প্রধান সারা দেশের সব দলের। কাজেই সে যদি সরকার প্রধান হয় তার দলীয় ছোট পদ ছেড়ে দেওয়া উচিত। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই সংস্কার কমিশনকে ধন্যবাদ জানাই, তারা বিবেচনা করেছে। এই প্রস্তাব আমরা দিয়েছিলাম। পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেখানকার মেয়াদ 4 বছর। বাংলাদেশে এই যে ক্ষমতায়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ, ক্ষমতাকে কুক্ষিগত করা কে না চেষ্টা করেছে বলেন? কোন সরকার ক্ষমতায় থাকতে ক্ষমতাকে দখল করার জন্য, পাকাপোক্ত করার জন্য, স্থায়ী করার জন্য চেষ্টা করে নাই? একজন দেখাতে পারবেন? গত 50 বছরে 5 দশকে যারাই সরকারে ছিল প্রত্যেকে ক্ষমতাকে কুক্ষিগত করতে চেষ্টা করেছে, পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার চেষ্টা করেছে। কাজে আমরা এই জন্য বলেছি যে 5 বছর কমান, এখান থেকে নির্বাচন 5 বছর পরেও হতে পারে, 4 বছর পরেও হতে পারে। কাজে 4 বছর পরে হোক। জাতীয় সংসদের মেয়াদের কথা আমরা 4 বছর বলেছি। তিনি জাতির পালস সঠিকভাবে বুঝতে পারেন নাই, যেটা তার ইন্টারভিউতে নিউজের সম্পাদক জনাব নুরুল কবিরের সাথে 40 মিনিটের ইন্টারভিউটা যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যে রাষ্ট্র পরিচালনার, দেশ পরিচালনার ন্যূনতম প্রস্তুতি কিংবা চিন্তাভাবনা আমাদের সদ্য স্যারের দায়িত্ব নেওয়ার পূর্বে কিংবা দায়িত্ব নেওয়ার সময় বোধহয় চিন্তাভাবনা করেন না। এবং আর একজন নোবেল বিজয়ী বাংলাদেশ আগামী 50 বছরে পায় কিনা আমরা জানি না। আমরা একজন পেয়েছিলাম, তার প্রতি আমাদের সেই আনকন্ডিশনাল সমর্থন, শ্রদ্ধা, ভালোবাসা ছিল। কিন্তু দুঃখজনক যে তার ভূমিকাতে আসলে আমরা হতাশ, আমরা মর্মাহত। জাতি তাকে এই জাতির সংকটকালীন সময়ে নেতৃত্বের ভার তুলে দিয়েছেন, কিন্তু তিনি দক্ষতার পরিচয় দেননি। গত কয়েক মাসের তার সরকারের যে মুভমেন্ট এবং তার সরকারের যে ভূমিকা, সেটা জন আকাঙ্ক্ষার বিপরীত।